জীবন যেখানে রঙিন, হাসি কান্না আর ভালোবাসা, মেঘ ভেঙে রোদ হাসে হৃদয়ে হৃদয় কাছে আশায়, দ্বন্দ্ব সংঘাতে জীবনের আয়োজন, মায়ের ডোরে প্রাণের আলাপন, প্রিয়জন 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 প্রিয়জন। একটু আগে তার সঙ্গে হাত ধরে দাঁড়াইছিলি না, ওর সাথে যে আমি কি করবো আমার মাথা ঠিক নেই। খালি একবার ওর সাথে আমার দেখা হোক, তখন বুঝবে আমি কি করব। তোমারে আস্ত একটা মুরগি রান্না করে দেই, ডাবল ডিমের বিরিয়ানি করে দেই। আমি খাদক না তো, হ্যাঁ আমার যে মনটা ভেঙে গেছে গা, এটা জোড়া লাগে দেন তাহলে চলবে। জামাই জন মানুষ, গায়ে হাত তুলতেও পারতেছি না। দাদা জান মরার সময় বলে গেছে জামাই মারলে হাত কাঁপে। সোসাইটিতে কিন্তু আপনার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না, একেবারে নিঃস্বাপ হয়ে যাবে। তুমি তো বড় টেরোর ছেলে, এসব করে লাভ কি? তোমাকে টাকা দিয়ে দিই, চলে যাও। আমাকে টাকা দিয়ে কেনা সম্ভব না, কেনা যায় না। ঠিকই বলেছে, কিছু কিছু মানুষের সেন্টিমেন্ট থাকে ভালো, আমি তাদের নিরুৎসাহিত করি না। তোমার ডিসিশনটা ওয়াইজ হতো। ওকে, তোমার সিভিটা দাও। ডিরেক্টর এইচআরকে বলো একটা নিয়োগপত্র রেডি করতে। চিটাগাংয়ে জিএম অ্যাডমিনের পোস্টটা খালি আছে, ওনাকে বলো আমার সাথে কথা বলতে। চিটাগং কেন? সাগরে ডুবি মারার প্ল্যান? না না না, তোমাকে মারবো কেন? তুমি তো আমার সন্তানের মতো। আমি তো আপনার পার্সোনাল সেক্রেটারি হতে এসেছিলাম, আপনি তো আমাকে তাই বলেছিলেন। এত ছোট চাকরি তোমাকে মানায় না। আমি এটাই করতে চাই। এই ছেলে, চাকরি দিব আমি, আমার ইচ্ছা মতো করতে হবে, তোমার ইচ্ছা মতো করলে চলবে না। আমি চাকরিটা করছি না। ওকে ফাইন, গুড বাই, আবার দেখা। সে চলে যাবে আর আমি নিজের মতো করে থাকবো। কি নিজের মতো করে থাকবি মানে? শোন, আমাদের বাবা একজন নামকরা চেয়ারম্যান, আর তুই তার মেয়ে, তোর তো একটা মান সম্মান আছে নাকি? মান সম্মান আছে বলেই তো আমি এই কথা বলতেছি। আমার মনে হয় আমি একা থাকলে ভালো থাকবো। এইটা কোন ধরনের কথা? আচ্ছা, তোমার কি মনে হয় আপা, বলো তো? তোমার মনে হয় যে আমি আব্বার ঘাড়ে বসে খাবো? আপা, তুমি কোনো চিন্তা করো না, তুমি আব্বাকে বইলা দিও যে তার ঘাড়ে বসে আমি খাবো না, তার কোনো চিন্তা করা লাগবে না। এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছ। শোন, তোরে আমি স্পষ্টভাবে বলে দিতেছি, এই ঘটনার জন্য কিন্তু তুই দায়ী, আর এর সমাধান একমাত্র তুই। আমি এখানে কি করব, কিভাবে সমাধান করব? তুই চিন্তা কর কিভাবে করবি। চিন্তা করছি, আমি আগে ওরে খুন কইরা তারপর নিজেরই নিজে শেষ করে দিব। একটু বাধা না মুখে এইসব কথা বলতে না, এই জন্য তোকে কোলে পিঠে করে মানুষ করছি। কেন তুই জেদ করছিস? জীবনটা অনেক বড়, একদিন ছেলে মেয়ে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে। জীবনটাকে এইভাবে শেষ করে দেয়া যায় না, এইভাবে শেষ করা দেয়া ঠিক না। আপা, তুমি জানো কি করছে? ও আমার সাথে ডুয়েল গেম খেলছে।
নিজে একটা মানুষ দুইটা ক্যারেক্টার প্লে করে আমাকে কনফিউজ করছে। আমি তো এগুলো বের করার জন্যই করছি, আমি কি করব বলো? এই জন্য তুই একটা নিরাপরাধ ছেলেকে ব্যবহার করবি, একসাথে 3টা মানুষের জীবনে ঝড় তুলবি? আপা, আমি এখন আমার ভুল বুঝতে পারতেছি। আমি অন্যায় করছি, ভুল করছি। আমি তোরে বুঝাইছি, ও তো বুঝতেছে না। তাইলে তোর এখন কি করতে হবে, কি করা উচিত? চল। এই জঙ্গু চেয়ারম্যান আমার শ্বশুরের হাত থেকে এইভাবে মুক্তি পাওয়া যাবে না। একটা কৌশল বের করতে হবে, এমন কৌশল করব যে মেয়ে ওনার কাছে থাকবে কিন্তু আমি মুক্ত হয়ে যাব। কি করা যায় সেই কৌশল, কি করা যায়? কৌশলটা তো মাথায় আসতেছে না। যেভাবে পারি একটা বুদ্ধি বের করতে হবে। এখন আপাতত যে করে হোক একটা মিল দিতে হবে। তারপর রাত্রিবেলা সুযোগ মতো বের হয়ে যেতে হবে, পালাতে হবে। যে কাপড়ে থাক, যেভাবেই থাকি, তাহলে ওইভাবে প্ল্যান করি। ওর সাথে মেয়ের মহব্বত করতে হবে, কিন্তু এটা করবো কি করে, কি করা যায়? কিন্তু কিছু একটা তো করতে হবে। কি করতে পারি দেখি। হুট করে তো মাথায় বুদ্ধি আসবে না, চিন্তা করতে হবে। দেখি বুদ্ধিটা কিভাবে কি করা যায়। একটা বুদ্ধি বের করতেই হবে, অ্যাক্টিং করতে হবে। আরে আহো বন্ধু আহো, কই গেছিলা? সকাল সকাল উঠে পর কি হারাই দেখা করছিলা? গেছিলাম একটু বোঝাপড়া করা, যা তোমার মারছো তার লগে বোঝাপড়া করতে গেছিলাম। হ্যাঁ কি পারছো? আরে না, তাগুর কাছে যাবো, তারা আমার কি করবো? অগজে পাঠাইছে, তার সাথে দেখা করতে গেছিলাম। আরে বন্ধু, তুমি তো দেখতে পাচ্ছি একদম সেকুর ধরে টান দেওলো। শিকড় ধরে তো টান দিতে হইব, নইলে তো কাজের কাজ কিছুই হইব না। শোনো আমি কি করছি। সকাল সকাল আমি গেছি তার কাছে, যে কড়া কড়া কথা শোনাই দিয়ে আসছি। গুড গুড, ভেরি গুড। শোনো বন্ধু, আমি কিন্তু তোমার ভরসায় কড়া কড়া কথা বলে আসছি। তোমার মতো বন্ধু যারা আছে তার কিন্তু আর কোনো চিন্তা নাই। অনেক খুশি হয়েছি বন্ধু, তোমার কথায় অনেক খুশি হয়েছি। তোমারে আমি কথা দিলাম, আমার জান বাজি, তোমার সব ভালো লাগে থাকতে না পারলেও তোমার জীবনে কোনো কিছু মন্দ কিছু হোক, এটা আমি হইতে দিব না, বুঝছো? বন্ধু, তুমি আমার একটা কথা দিবা। কি কথা কও? আমি আজকে যে যুদ্ধে নামছি, যদি এই যুদ্ধে হাইরা যাই, তুমি আমার লিজার কাছে যাইবা, যাই লিজারে বলবা আমি আমার সব শক্তি দেয়া তারে পাওয়ার জন্য লড়াই করছি। আসলে বন্ধু, ধাক্কাধাক্কি করে কি পাহাড় সরান যায়? উল্টা পাহাড়ি গ্রাস করে ফেলায়। এই কথাটা একটু ওরে বুঝায় কইবা। আরে এটা কি কইতাছো তুমি? মানুষ আজকে পাহাড়ি কাটে লয়ে যেতেছে, এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা বন্ধু, তোমার মনের মানুষের নাম জানি কি কইলা? লিজা। বন্ধু কি চিন্তা করতেছো? তেমন কিছু না, মানে তোমার প্রিয় তোমার নামটা অনেক ভালো তো, এটাই চিন্তা করতেছি, বুঝছো? আব্বা, এই দুইটারে এক ঘরের মধ্যে বন্দি করে রাখবো, এরপরে যদি এই দুইটার একটা কিছু হয়। ভালো বলেছিস। আব্বা মানে এটা কিন্তু ভালো মেডিসিন আব্বা, মানে এটা আমার জানা মতে ভালো অ্যাকশন করছে আর কি। মানে ইচ্ছা করি আঙ্গ কত রাগ আমরা ছোটবেলা হানি করিয়ে লাইছি আব্বা। না সরি আব্বা, মানে ভুল হয়ে গেছে আর কি। মানে কথা গানার হেডের মধ্যে আসিল তো টস করে বলে ফেলছি রে আব্বা। জানা থাকলে সব কথা সব জায়গায় বলতি নেই। কথা বলার জন্য স্থান কাল পাত্র ভেদাভেদ এটা বুঝতে হবে। জি আব্বা সরি, মানে নতুন করে বুলি আর করতেন না, আক্কে লই গেছে আর কি। আনের কথা শুনি না কত হিসাব ওই জানে মাঝে মধ্যে কর না,
মানে যে জানা থাকলে কনা কি ইল্লাই ইয়াল্লা কয়ে এলাইছি আর কি আব্বা হয়েছে থামো, খালি বাড়তি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা। ওই যে একটা গান আছে না, ও মানুষ তোমার দুইটা কান দুইটা চোখ একটা নাক, খালি দেখবা শুনবা কথা কম কবা। জি আব্বা শুনছি তালি পরে এত বেশি কথা কও কিসের জন্য? আপা একটু বাড়াবাড়ি হয়ে যেতেছে না? তোর ভালোর জন্য না হয় আমি একটু বেশি বেশি করলাম। তোমরা যে কি চাও আমি কিছুই বুঝি না। আমি নিজে চলে যেতেছি। না থাক, তোরা একা যাইতে হবে না, আমি তোরে নিয়ে যাবো। আমি তুমি কি জাতি চাও? সব প্রকার উৎকৃষ্ট দাম করে দাও। জি আব্বা। এটা কেথা, এটা কেথা, এটা কেথা বন্ধু, এটা কেথা। কেন লিজা? আহো বন্ধু আহো, এই করোনার মধ্যে তোমার একটু জড়া ধরে কান্ডা লইতো বন্ধু। খুব কাম দিচ্ছে করতেছে, মুখটা বইরা কাম দিচ্ছে করতেছে। কি হয়েছে আর বন্ধু, তোমার কি হয়েছে বলো? আরে আরে আহো, মুখটা জোড়া কান্ডা লই, খুব ভালো লাগতেছে তোমার জোড়া ধরে কান্দতে, খুব ভালো লাগতেছে বন্ধু। আচ্ছা বন্ধু, শান্তি পাইতেছি, শান্তি। আচ্ছা তোর কি হয়েছে? উঠো বন্ধু, কান্দাকাটি বন্ধ করো। কি হয়েছে তোমার? আরে কান্দাকাটি বন্ধ করে আমার খুইলা কও। তুমি যদি আমার না কও আমি বুঝবো কি করে? উঠো। কি হয়েছে? তোমার আমি বুঝাই কইতাছি, এই মায়া আমার দিলে খোঁজা দিচ্ছে, আমার দিলটা ভাইঙ্গা খাম খাম কইরা দিচ্ছে এই মায়া। মানে কি? এই মায়ারে বিয়া করতে গিয়ে তো লঙ্কা কাণ্ড পাইতে গেছে বন্ধু। কি বলতেছো তুমি? বুঝা বলতেছো? হ্যাঁ বুঝা বলতাছি। এই মায়া শুধু তোমারে না, ও দীপ্তরও ভালোবাসে, তুমি জানো? অসম্ভব, এটা হইতেই পারে না। ও শুধু আমাকে ভালোবাসে। এই মায়ের লিগা দীপ্ত আমার সাথে জানবাজি করে লড়াই করছে, তুমি জানো? বন্ধু তুমি দীপ্তরে চিনো না, দীপ্তরে আমি চিনি। দীপ্তর ক্যারেক্টারটা এইরকম, ও যদি অন্যায় দেখে সেটা প্রতিবাদ করে, সেখানে যদি জীবনে ঝুঁকিও থাকে তাও সে কিছু পাবে। তুমি কি কইতে চাও বন্ধু? ওই মায়ের লগে বিয়া করতে যাওয়ার নাকি আমার অন্যায় সিদ্ধান্ত আছিল? বন্ধু অন্যায় সিদ্ধান্ত আছে। লিজারে তো আমি ভালোবাসি, সে তো আমার প্রেমিকা, আমাদের দীর্ঘদিনের সম্পর্ক, আমাদের বিয়ে প্রায় ঠিকঠাক। তুমি কিভাবে সেখানে ঢুকলা? শোনো, তোমার বিয়ে করার জন্য পৃথিবীতে আর কোনো মেয়ে নাই। বন্ধু তোমার কথায় যুক্তি আছে, যুক্তি আছে তোমার কথায়। আরে আমার তো কিছু করার নাই, আমি কিছু জানি না। তার বাপে আমার লগে বিয়া ঠিক করছে, আমি মায়া দেখতে গেছি। মায়ের আচরণ দেখে আমার মনে হচ্ছে সে আমার বিয়া করবো না। এর মধ্যে দীপ্ত এসে ঝামেলা পাকাইছে। কিন্তু তোমার কথা দিচ্ছি আমি, তোমার এই কথা দিতেছি, ওই মায়ের তোমার সামনে আমি হাজির করুম। দরকার হলে দীপ্তর কাছে যাবো, সবাই মিললে ওই মায়ের তোমার সামনে আমি হাজির করুম, তোমার সাথে মিল করে দিব। ঠিক আছে বন্ধু? ঠিক আছে বন্ধু, তোমার দিলের সাইজটা কিন্তু অনেক বড়, অনেক। সবার লিগা না, শুধু তোমার লিগা। তোমার এই কথা দিচ্ছি না, শুধুই তোমার লিগা বন্ধু। এটাও ঠিক না। এই সমাজে অনেকে অনেকের কথা দেয়, কথা কেউ রাখে না। তুমি কথা রাখবা, কারণ তোমার সাহস আছে, তুমি একটা ভালো মানুষ। আর বেশি করো না, আমার কিন্তু আমি গায়ে পড়তেছে। এবার আমি কিন্তু কাঁদা দিব, আসো। আমি কিন্তু কাঁদা দিব বন্ধু। আমার কথা তো শুনলা না? এই নাও তোমার বউরে নিয়ে আসছি। এখন তুমগো ব্যাপার, তোমরাই মীমাংসা করো। যদি তোমরা মিটমাট না করতে পারো তখন আমগো কইও, আমরা আছি। আর আরেকটা কথা, নূর ইসলাম, তুমি কিন্তু একটা বারের জন্য চালাকি করার চেষ্টা করবা না, নাইলে কিন্তু তোমার খবর আছে। কথাটা কিন্তু কই দিলাম। আপা আপনি আপনার মতো ভাবতেছেন, আপনার মতো কথা বলতেছেন। আমি তো আপনাকে বলছি যে আমার যে ভাঙা মনটা, এটা আপনি পারলে জোড়া লাগাই দেন। সেটা তো আপনি পারতেছেন না, খালি খালি আমার এইসব কথাবার্তা বলে লাগাইতেছেন। দৌড়ু মিয়া, মাইয়া মানুষের মতো কথা বলতেছো কিসের জন্য? তোমার আবার মন ভাঙে কেন? হ্যাঁ, মন ভাঙে হয়েছে মাইয়া মানুষের, তুমি হইছো পুরুষ মানুষ। পুরুষ মানুষের মতো কথা কইতে পারো না? তুমি কি বাংলা সিনেমার নায়িকা হয়ে গেছো? হ্যাঁ, বালিশ টালিশ তো আবার ছিড়ো নাই। না 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 না, এইসব কাজ কেন করব? এগুলি কি আমার করা সাজে? হ্যাঁ, আপনি যে বললেন যে মেয়ে মানুষের কাজ, এইসব কাজ মেয়ে মানুষের। আমি তো মেয়ে মানুষ না, আপনি বলেন আমি পুরুষ মানুষ।
আমি কেন করবো এগুলি? ভালো করছো, করো নাই, নাইলে এই সব কয়টা তুলা বালিশের মধ্যে আবার তোমারে দেব ভরাইতাম। এখন যা হওয়ার হইছে, তোমরা দুইজন মিটমাট করে নাও, ওরে আমি ঘরে ঢোকার ব্যবস্থা করতেছি। আর আরেকটা কথা শোনো, যতক্ষণ পর্যন্ত না তোমরা দুইজন বলবা যে তোমাকে মিটমাট হইছে, ততক্ষণ পর্যন্ত এই ঘরের দরজা কিন্তু আমি খুলবো না। না, আমি যে এখানে থাকবো এই রুমের মধ্যে তো অ্যাটাচ টয়লেটও নাই। দরকার নাই, তোমরা দ্রুত সব মিটমাট করে ফেলাও। না না, এত তাড়াতাড়ি তো ঘোষণাটা দেওয়া যাবে না, তাহলে সন্দেহ করতে পারে। সুযোগ যখন পেয়েছি হাতছাড়া করা যাবে না, কাজে লাগাতে হবে। বউ, আমি একটা জিনিস চিন্তা করছি, মানে আর মাথার মধ্যে যেন ক্যাচ করছি আর কি। মানে তোর মাথার ভিতরে তো মেলা বুদ্ধি আর কি। মানে শহরে থাকলে আমি তোর নাম দিতাম বুদ্ধিজীবী আশা। মনে করো তোর খবর সব ছেলে ফসার হয়ে যেত কই, বিভিন্ন টক শোর আলোচনা অনুষ্ঠানে তোমার ডাক হইতো, মানে অফারে ভরে যেত আর কি। তুই যে টিয়া কামাইটা এই টিয়া দি আঙ্গ সংসার আরামে চলতো। তাগো টকশোর মধ্যে আমারে ডাকতে যাইবো কিসের জন্য? কি এমন ঠেকার পড়ে রয়েছে তাগো? বাউ রে বাউ, মানে তোর ডাকবো কি ইল্লাই, হ্যাঁ গো ঠেকাবো কি ইল্লাই। মনে করো আয় তোর মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ আর কি, মানে চ্যানেলে আয় তোর প্রচার করুম যে আর ভালো একজন বুদ্ধিজীবী, বড় বুদ্ধিজীবী। তারপর দেখবা অফারে ভরে যাইবো আর এই টকশোর অফার ঠেলিও ফেলাইতে পারতাম। তোমারে কইছে ওইখানে যারা যায় তারা অনেক বড় মাপের মানুষ। তো তুইও কম বড়নি, আয় তো আর কম সম্মান করিনি। সেইটা তো আমার মায়ের খাওয়ার ভয়ে করো। শোনো, আমি এখন থেকে ডিসিশন নিছি, তোমার আর মারধর করবো না। তোমার এখন থেকে আমি শুধু ভালোই বাসবো। এটা তো তুমি ভবিষ্যতের কথা বলছো। মানে যখন আঙ্গ বাচ্চা কাচ্ছো এবার কি করে হোলা মায়া আইব, হেঁটে তুই আর মারতেন কিলা মারতেন, কারণ হোলা মায়ের সামনে যখন তুই আর মারবি তখন হোলা মায়া ব্যাগের যাই কইব আর আব্বু আরাম রাতে মার খেয়া, তখন কি ভালো লাগবে নি? লজ্জা পাইতাম না আমরা? আজকালকার ফোলা ফাইন তো, বুঝো নাই? সেইটাই, এক একটা বিচ্ছুর বাচ্চা বিচ্ছু। তোর মতো আর কি। কি না মনে করো যে বাচ্চা কাচ্চা যেগুন হইব আর কি আঙ্গ ঘরে, মানে হেগুনের কথা কই আর কি, হেগুন মানে তোর মতো হইব আর কি ইচ্ছে আর। তোমার একটা কথা কই, আমগো দেশে একটা শিল্পী আছিল আব্দুল জব্বার, খুবই মধুর কণ্ঠের অধিকারী। নিশ্চয় তোমার আব্বা আম্মা তার নাম দেখে তোমার নাম রাখছিল জব্বার। সারা জীবনে তো একটা গান গাইতে পারোই না, একটু যে মিষ্টি মধুর কথা কইবা সেইটাও পারো না, পারো খালি ঘোড়ার ডিমটা। কি আর মানে ইচ্ছা খোড়া মারো কি ইল্লাই তুই একখানা আগে কইলা কথা কম কইবা, খালি ভালোবাসবা অনাবার ইচ্ছা কথা ককে। সেই ভালোবাসাটা আর হইতে দিলা কই? কথা একটা কইয়া খোঁচা মাইরা মাথার চান্দিটা গরম করে দিলা। না ঠিক আছে, মানে কথা তুই বন্ধ কনো আর কি, মানে আসে না গো, মানে স্বামী স্ত্রী কখনো মানে কত রকম কথা কয় আর কি, ঠাট্টা মস্কারি করি হইলো তো কথা কান কই ফেলে আর কি। তো আমি মনে করে হেচ্ছে করি কথা কান তোর বলছি আর কি, তোমার মানে শোট লাগছে আর কি, অসুবিধা আমি স্বীকার করছি কথা কান আর কন ঠিক হনো আর কি, মানে চরি তোমারে বুঝাইয়া কোনো লাভ। বাউরে বা ইচ্ছে যাক, মানে আগুনের মতো হচ্ছে আর মানে হিজি যাবো আর কি, আগুনে হিজি যাবো গলি যাবো। ওরে বাউরে বা আগের বার তোরে কিন্তু সুযোগ দিছিলাম, সুযোগ তো বারবার দেওয়া যাব না। এবার তেরিবারি করলে পুলিশের হাতে তুলে দিব তোরে। এই যে ভাই, আমি বুঝা পাচ্ছিলাম যে তুমি এই কথাই কইবা, সেই জন্যই তোমার আর আমার পথ আলাদা। তুমি চাইলেও তো সে পথ ওরা আলাদা করতে দিচ্ছে না। আমি শুনছি বিয়ের আগে তোমার একটা ইয়ে ছিল, সে কে বলো কে? লিজা যদি তোমার কাছে ফিরে আসতে চায় তাহলে ভালো কথা, আর যদি না আসতে চায় তাহলে কিছু করার নাই।